প্রিয় দর্শক, আমরা ছিলাম কোরআন না শিখার পরিণতি কি। প্রিয় শায়েখ, আমরা যেখানে ছিলাম জি, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মূলত পবিত্র কোরআন না শিখার পরিণতিটা কি হতে পারে। এই কোরআনের ব্যাপারে আরো খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা তো জানি কোরআন নাজিল হয়েছে। বাট এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীতে। কিন্তু যে ব্যক্তি কোরআন শিখলেন না, যে ব্যক্তি কোরআন পড়লেন না, শিখলেন না, শিখার চেষ্টায়ও নাই, সে ব্যক্তির অন্তরে কোরআন নাজিল হয় নাই। পৃথিবীতে কোরআন ঠিকই আসছে, আল্লাহ নবীর উপর কোরআন নাজিল হয়েছে ঠিকই। এই কথাটা খুব ঠান্ডা মাথায় প্রত্যেকটা মুসলমানের বোঝা উচিত যে আমি যে মুসলিম হলাম, আল্লাহর আসমান থেকে কোরআন নাজিল হয়েছে এই জমিনে, আমার নবী নিয়ে আসছেন, আমাদের প্রিয় নবী। যারা এই কোরআনকে ধারণ করেছে, শিখেছে, বুঝেছে, মানার চেষ্টা করেছে, মূলত তার জীবনে, তার অন্তরে কোরআন নাজিল হয়েছে। আর যে ব্যক্তি কোরআন পড়ে না, কোরআন পড়তে চায় না, কোরআন শিখে নাই, কোরআন বুঝেও নাই এবং বুঝার চেষ্টা নাই, সবচেয়ে বেশি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার চেষ্টা আছে কিনা, কোরআন বুঝার চেষ্টাও নাই, যার মধ্যে সেই ব্যক্তির দিলের ভিতরে, অন্তরের ভিতরে কোরআন নাজিল হয় নাই। তার মানে কোরআন ছাড়া পৃথিবীতে সে বসবাস করে গেল, নাউজুবিল্লাহ। এই কোরআন ছাড়া তার জীবনটা সে শেষ করে গেল। শেষ নিঃশ্বাসের সময় আজরাইল যখন, মালাকুল মউত যখন রুহ নিতে আসবে, ওই ব্যক্তির রুহটা কিভাবে কবজ হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ওই লোকদের পরিণতি কি হবে যারা কোরআন থেকে দূরে ছিল। যখন রুহ নেওয়ার জন্য আজরাইল আসবে, মালাকুল মাউত আসবে, তখন তারা চেহারার ভিতরে জোরে জোরে রুহ নেওয়ার সময় চেহারায় আঘাত করবে এবং পিছনে আঘাত করতে করতে তার রুহটা বের করা হবে। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির জীবনের সকল আমলগুলো বাতিল হয়ে যাবে। মুসলিম হয়ে, ইমানদার হয়ে, সে কোরআনকে অবহেলা করার কারণে, সে কোরআন না পড়ার কারণে, না বুঝার কারণে, না বুঝার চেষ্টাও করে নাই, এই কারণে আমল বাতিল হয়ে যাবে মৃত্যুর সময়। এক, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা হাবিতাত আমালুহুম। আরেক আয়াতে বলেছেন, সকল আমল অল ডিলেটে চাপ দিলে মোবাইলে যেমন সব ডিলেট হয়ে যায়, তার জীবনে যত আমল করেছিল স্বেচ্ছায় কোরআন থেকে দূরে থাকার কারণে তার অন্যান্য সকল আমলগুলো, ওই হজ, ওমরা, জিকির, তাসবিহ, তাহলিল, মিলাদ, মাহফিল সব বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নাম্বার 2 হচ্ছে হাসরের মাঠে যখন মিজানের পাল্লায় যখন ওজন করা হবে আমলগুলো, বলছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন তার আমল মাপার মতো কোনো আমল বাকি থাকবে না। তার মানে আগেই সব ডিলিট হয়ে গিয়েছে, এমন হতবাগা হয়ে শূন্য হাতে সে হাসরের মাঠে হাজির হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ব্যাপারে একটা হাদিস কোট করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যে ব্যক্তির অন্তরে কোরআন নাই, সে যেন একটা শূন্য বাড়ি। এই যে রুমটা আছে, স্টুডিওর সেটআপে কত কিছু আছে, কিন্তু একটা ঘর এমন যে ঘরের ভিতরে কিচ্ছু নাই। ওই ব্যক্তি এমন ইমানদার, যে ব্যক্তির ইমানের ঘরের ভিতরে কোরআন নাই, মানে হচ্ছে তার কোনো আমলও নাই, কিচ্ছু নাই। এই কারণে আল্লাহ কোরআনে ওহী নাজিল করে বলছেন যে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওজন দেওয়ার মতো কিন্তু কোনো আমলই তার বাকি থাকবে না। সাবধান করে দিচ্ছি, দুনিয়ার জমিনেই কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দাও যারা কোরআন পড়ে না, তারা যেন কোরআন পড়তে চলে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।